বেকিং সোডা, লেবুর রস, তেঁতুলের রস, হারপিক পাউডার, ডিটারজেন্ট পাউডার, আরও কি একগাদা জিনিস দিয়ে সবাই যে লিকুইড দিয়ে ঘর পরিষ্কার করানো দেখায়, তার চেয়ে সহজ একটা পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস, ইটস মি আয়শা। আজকে যখন আমি আমার কিচেনটা পরিষ্কার করছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। লাইজল ইসরায়েলি পণ্য, এটা জানার পর থেকে লাইজল ইউজ করা অফ করে দিয়েছি। এর আগে আমি লাইজলের অনেক বড় ভক্ত ছিলাম। এরপর থেকে এখন আমি বাংলাদেশি এই ওজলটা ইউজ করি। এর পেছনে লেখা আছে আপনি কিভাবে এটা ইউজ করবেন। আমার বাসার পাশে যে আরএফএল শোরুমটা আছে, সেখান থেকে আমি বাই ওয়ান গেট ওয়ান অফারে 120 টাকা দিয়ে 2টা করে নিয়ে থাকি সব সময়। এটা আমার ইজিলি 3 থেকে 4 মাস চলে যায়। ফেসবুক, ইউটিউবে আমরা হরহামেশাই দেখতে পাই যে আপনার কিচেনের তেল চিটচিটে ভাব, এটা পরিষ্কার করার জন্য আপনার একটা লিকুইড ক্লিনার মেক করা লাগবে, যেখানে আপনাকে বেকিং সোডা দিতে হবে, বেকিং পাউডার দিতে হবে, তেঁতুল অথবা লেবুর রস দিতে হবে, এরপরে হারপিক পাউডার অথবা হারপিক লিকুইড দেয়া লাগবে, আবার সাথে ভিম লিকুইড দেয়া লাগবে। তো আমার কাছে এত কিছু জোগাড় করার চেয়ে 120 টাকা দিয়ে 2টা লিকুইড কিনে রাখাটাই অনেক হেল্পফুল বা অনেক ইজি মনে হয়। একটা স্প্রে বোতলের ক্যাপ লাগিয়ে আমি পুরো কিচেনে স্প্রে করে 5 মিনিট ওয়েট করি। তারপরে এরকম একটা গুঁড়ার জালি দিয়ে আস্তে করে ঘষা দিলেই সব ময়লা আস্তে আস্তে উঠে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আমি একটা কাপড়কে ভিজিয়ে তার থেকে ভালোভাবে পানিগুলো মুছে নিয়ে পুরো কিচেনটাকে মুছে নিলেই হয়ে যাবে। এটা যদি আমি শুধুই কিচেন পরিষ্কার করার জন্য রাখি, তাহলে নিঃসন্দেহে আমার 1 বছর চলে যাবে 2টা দিয়ে, যদি আমি সপ্তাহে একবার করে এভাবে ক্লিন করি। আর যেহেতু আমার এই কিচেনটা অনেক দিন ধরেই ময়লা জমতে জমতে এমন হয়েছে, 1 সপ্তাহ পরে আপনার কখনোই এত বেশি ময়লা হবে না। অনেকে দেখায় যে কিচেনে একেবারে জমানো তেল চিটচিটে ময়লা হয়ে গিয়েছে। তো আমি জানি না আসলে ওরা কত বছর কিচেনটাকে ক্লিন করে না, তারপর এসে একদিন ক্লিন করে, বা আমার মনে হয় যে ওরা 3-4 মাস পরে হয়তো একবার ক্লিন করে। কিচেনটাকে আপনি সপ্তাহে একবার যদি এভাবে ক্লিন করে নেন, তাহলে কখনোই এত বেশি ময়লা জমবে না। তো আজকে আমার ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল লেগে থাকে, তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিবেন। আর আপনি যদি ইউটিউব থেকে হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।